সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আলোচনা করবো ইংলিশের বেসিক এলিমেন্ট নিয়ে। তো ইংলিশের বেসিক এলিমেন্ট নিয়ে আলোচনা করার জন্য এই কারণটা হচ্ছে, একজন শিক্ষার্থী ইংলিশে তত বেশি ভালো হবে বা দক্ষ হবে যতক্ষণ পর্যন্ত সে ইংলিশের বেসিক এলিমেন্টগুলো তার সাথে ক্লিয়ার হয়ে যাবে। তো ইংলিশের বেসিক ক্লিয়ারের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা যারা দেখবেন ইনশাল্লাহ আমি মনে করি সবার উপকার হবে। প্রথমত আমরা ইংলিশ গ্রামার বা বাংলা গ্রামারকে কম্পেয়ার করে পড়লে দুইটাই একসাথে আমাদের শেখা হয়ে যায়। প্রথমত আমরা শিখবো ইংলিশে যখন আমরা কথা বলবো, স্পিকিং করব, সেই ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন আমাদের ওই সেন্টেন্সটা শুরুর আগে আমাদের শেখা প্রয়োজন ওয়ার্ড, সাউন্ড, তারপর লেটার, এরপর এইগুলো আমাদের শেখা প্রয়োজন। প্রথমত আমি আলোচনা করবো আজকে সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স, হোয়াট মিনস অফ সেন্টেন্স? সেন্টেন্স কি বা সেন্টেন্সের ডেফিনিশন কি, সংজ্ঞা কি, হোয়াটস দ্য ডেফিনিশন অফ সেন্টেন্স বা সেন্টেন্স বলতে কি বুঝো, হোয়াট মিনস অফ সেন্টেন্স। ইংরেজিতে আমরা যদি সংজ্ঞায়িত করি তাকে বলবো এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, which makes a complete sense is called a sentence. A group of words, একগুচ্ছ শব্দ, which makes, যাহা তৈরি করে, a complete sense, সম্পূর্ণরূপে ভাব তৈরি করে, is called a sentence, তাকেই বাক্য বলা হয়। অর্থাৎ কয়েকটা শব্দের সমষ্টি দ্বারা যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তবে তাকে আমরা বাক্য হিসেবে গ্রহণ করব। তাহলে বাক্য শুরু হওয়ার জন্য বা বাক্য তৈরি করার জন্য আমাদের প্রয়োজন ওয়ার্ড, আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ডটা আবার কি, হোয়াট মিনস অফ ওয়ার্ড, ওয়ার্ড কিভাবে গঠিত হয়? ওয়ার্ডটা হচ্ছে কয়েকটা বর্ণের সমষ্টি বা কয়েকটা বর্ণ দ্বারা যদি বাক্যের অর্থ প্রকাশ পায়, তবেই আমরা কি বলবো, যে ওয়ার্ড বলবো। তাহলে লেটার, লেটার প্লাস লেটার, অর্থাৎ একটা লেটার দ্বারা ওয়ার্ড গঠিত হতে পারে, আবার একাধিক লেটার দ্বারা গঠিত হতে পারে। সেই জন্য আমরা বলবো যে এক বা একাধিক বর্ণের সমষ্টি দ্বারা যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, এইভাবে লিখতে পারি যে এক বা একাধিক বর্ণের দ্বারা যদি বক্তার মনের ভাব পূর্ণরূপে প্রকাশ করে, তবেই তাকে ওয়ার্ড বা শব্দ বলে। ওয়ার্ড বা শব্দ বলে। আমি যদি লিখি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, সেই ক্ষেত্রে আইটা হচ্ছে একটা শব্দ, বর্ণ, একটা বর্ণ দ্বারা একটা শব্দ, এমটা হচ্ছে দুইটা বর্ণের সমষ্টি বা দুইটা বর্ণের ধারা একটা শব্দ, এটা হচ্ছে একটা শব্দ, স্টুডেন্টটা হচ্ছে একটা শব্দ। প্রত্যেকটা কিন্তু একটা শব্দ, কিন্তু সম্পূর্ণ অংশ আই এম এ স্টুডেন্ট, এই সম্পূর্ণটা হচ্ছে একটা সেন্টেন্স। অর্থাৎ কয়েকগুলা শব্দের সমষ্টি দ্বারা বক্তার মনের উপর যদি সম্পূর্ণভাবে প্রকাশ করে, তবে তাকে আমরা বলবো সেন্টেন্স। তো আমরা সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়ার্ড, আর ওয়ার্ড গঠন করার প্রয়োজন হচ্ছে লেটার বা বর্ণ। এখন বর্ণটা কিভাবে গঠিত হয় সেটা আমরা এখন লিখব। বর্ণ অথবা লেটার, লেটারটা হচ্ছে ধ্বনির লিখিত রূপকে, ধ্বনির লিখিত রূপকে লেটার বা বর্ণ বলে। তাহলে আমরা ধ্বনি কি, ধ্বনির আগে হচ্ছে সাউন্ড। বর্ণটা শেখার পূর্বে আমাদের ধ্বনিটা শিখতে হবে। ধ্বনি হচ্ছে সাউন্ড বা ধ্বনি। ধ্বনি কি, মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি বা সাউন্ড।
বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, উচ্চারিত আওয়াজ। আমরা যখন বাকযন্ত্র কি, বাকযন্ত্র হচ্ছে যে সকল যন্ত্র দ্বারা শব্দগুলো উচ্চারিত হয় তাকে বলা হয় বাকযন্ত্র। যেমন ফুসফুস, আলজিহ্বা, জিহ্বা, গলবিল, তালু, এই সবগুলো হচ্ছে বাকযন্ত্র। এই যন্ত্রগুলোর সাহায্যে শব্দগুলো উচ্চারিত হয়। আর যখন এই শব্দগুলোর সাহায্যে শব্দটা উচ্চারিত হবে তখন আমরা তাকে বলবো সাউন্ড। তখন যখন আমরা উচ্চারণ করবো তখন সেটা হচ্ছে সাউন্ড বা ধ্বনি। আর ধ্বনিটাকে যখন আমরা লিখে প্রকাশ করব, যখন আমরা লিখে প্রকাশ করব তাকে আমরা বলবো লেটার। যদি আমি বলি এ বি সি ডি, প্রত্যেকটা হচ্ছে এক একটা লেটার বা বর্ণ। যখন আমরা লিখবো, যখন আমরা লিখবো তবেই থেকে আমরা লেটার বা বর্ণ বলবো। আর যখন আমি উচ্চারণ করবো এ বি সি ডি, এগুলো যখন উচ্চারণ করবো তখন তাকে আমরা ধ্বনি বা এই সাউন্ড হিসেবে প্রকাশ করব। আমি কি বুঝতে পারছি? আমি আশা করছি ধ্বনি এবং সাউন্ড দ্যার আর ডিফারেন্ট বিটুইন লেটার অ্যান্ড সাউন্ড, দ্যার টু ডিফারেন্ট। একটা হচ্ছে বর্ণটা হচ্ছে যখন লিখে প্রকাশ করব, আর ধ্বনিটা যখন হচ্ছে আমরা বাকযন্ত্রের সাথে উচ্চারণ করবো, অর্থাৎ উচ্চারিত আওয়াজ। ধ্বনিটা হচ্ছে উচ্চারিত আওয়াজ আর বর্ণটা হচ্ছে আমাদের লিখে প্রকাশ করার জন্য। তাই আমরা এই মুহূর্তে শিখলাম ধ্বনি, বর্ণ, শব্দ এবং বাক্য। তারপর আরেকটা হচ্ছে অক্ষর। অক্ষর, অক্ষরটা হচ্ছে মানুষ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করে, মানুষ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করে তাকে বলা হয় অক্ষর। আমি লিখে দিচ্ছি, মানুষ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করে তাকে অক্ষর অথবা ইংরেজিতে বলে সিলেবল, অক্ষর অথবা সিলেবল বলে। এখন দেখা যাচ্ছে যদি আমি একটা শব্দ এখানে লিখি বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে একটা শব্দ, ওয়ান ওয়ার্ড। এটা হচ্ছে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, অর্থাৎ ওয়ান ওয়ার্ড। আর 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা হচ্ছে বর্ণ। তাহলে এই 10টা হচ্ছে কি বর্ণ বা লেটার, 10টা হচ্ছে লেটার। কিন্তু অক্ষর সিলেবল মানে হচ্ছে মানুষ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করে। বাংলাদেশ, এখানে হচ্ছে 3টা সিলেবল, তাকে বলা হয় ট্রাই সিলেবল। ট্রাই মানে হচ্ছে 3, যখন 3টা সিলেবল কোনো শব্দের মধ্যে পাওয়া যায় তাকে বলা হয় ট্রাই সিলেবল। বাংলাদেশ, এটা হচ্ছে সিলেবল বা অক্ষর। ওয়ার্ড হচ্ছে একটা, লেটার হচ্ছে 10টা, আর সিলেবল হচ্ছে 3টা। তাহলে এই যে ওয়ার্ড, লেটার এবং সিলেবলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, কিন্তু আমরা প্রথমত শিখতে পারছি যে ওয়ার্ড, লেটার এবং এই সিলেবলের মধ্যে আমরা মনে করতাম যেগুলো হচ্ছে প্রত্যেকটা সমান, কিন্তু আসলে প্রত্যেকটা সমান না, তাদের মধ্যে অনেকটা ডিফারেন্ট রয়েছে। আজকে আমরা শিখলাম, প্রথমে শিখলাম সেন্টেন্স, সেন্টেন্স, তারপরে শিখলাম আমরা ওয়ার্ড, তারপরে শিখলাম আমরা লেটার, তারপরে শিখলাম সাউন্ড, তারপরে সিলেবল। সিলেবল নিয়ে আমরা আলোচনা করলাম। এক সেন্টেন্স, ওয়ার্ড, লেটার, সাউন্ড অ্যান্ড সিলেবল, প্রত্যেকটা সংজ্ঞা দেখলাম, প্রত্যেকটা কিভাবে গঠিত হয় তাও আমরা একটু আলোচনা করে দেখেছিলাম। আশা করি সবাই এই সম্পর্কে, অর্থাৎ সেন্টেন্স, ওয়ার্ড, লেটার, সাউন্ড এর সিলেবলের সম্পর্কে সকল তথ্যগুলা বুঝতে পারছো। আর এই সঙ্গে আর কোনো সমস্যা হবে না। তবে পরবর্তী ভিডিওটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স নিয়ে, এবং পরবর্তী ক্লাসটা হবে আরো ইন্টারেস্টেড। প্রত্যেকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আমি আব্দুল্লাহ তানজিল। আসসালামু আলাইকুম।